ওখানে যে নিপীড়ন অত্যাচার হচ্ছে সেই কারণে আমরা লাল কার্ড লাল প্রতীক দেখাচ্ছি বিক্ষোভ হিসেবে। আমরা শুনতে পেয়েছি লন্ডনে তিনি চিকিৎসার নাম করে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে। আমি জামাতকে আবার ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, তারা তদন্ত করলেন, সত্য যাচাই করলেন এবং তাকে বহিষ্কার করলেন। এই শিক্ষামন্ত্রীর অপরাধে 20 জন মানুষ আত্মহত্যা করলো, তার মূল্য কে দিবে? এই জায়গার প্রশ্ন থেকে মোদির পেছনে সবাই চেয়েছে যে আমরা ধর্মেন্দ্র চাই, পদত্যাগ, কিন্তু মোদির কাছে আসলে সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রীর চেয়ে বেশি মূল্য হয়ে গিয়েছে তাদের ধর্মেন্দ্র শিক্ষামন্ত্রী। সেই প্রতিবাদে ওখানে যে নিপীড়ন অত্যাচার হচ্ছে সেই কারণে আমরা লাল কার্ড লাল প্রতীক দেখাচ্ছি বিক্ষোভ হিসেবে। আমরা ভারতের সাধারণ জনগণের পাশে আছি এবং মোদিকে আমরা লাল কার্ড এই প্রতীক দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। যদি আসলে উনি ধর্মেন্দ্রকে বেশি মূল্যায়ন করে তাহলে তো আসতেই পারে, এটাই। আর আমার একটা দুঃখের জায়গা, এই জায়গায় আমি মনে করি ভারতে কোন সরকার আসবে কি জানি না, আল্লাহ ভালো জানেন সকল কিছু সৃষ্টিকর্তার নিয়তি, কিন্তু বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে কিনা জানি না পররাষ্ট্রনীতিতে। আমার দুঃখের সাথে বলতে হয় পররাষ্ট্রনীতি ভারতের এমন, যেই আসুক না কেন বাংলাদেশের সাথে অন্যায় করে। আমি এটাই জানাবো ভাইরা, যেই সরকারি আসুক, যদি গণঅভ্যুত্থান হয়, আমি চাচ্ছি না এমন কিছু ঘটুক, সব কিছু মিউচুয়ালি হয়ে যাক, এত খোনাখুনি দেখতে চাই না। আমরা আসলে সাধারণ জনগণের পাশে আছি। আর আমি চাই এটাই, যেই সরকারি আসুক না কেন মিলেমিশে পররাষ্ট্রনীতি গড়ে তুলি, এই খোনাখুনি রাজনীতি আর দেখতে চাই না। রাষ্ট্রপতির অপরাধ এক তো প্রথমত উনি আওয়ামী লীগের দোসর, উনি আওয়ামী লীগের নির্বাচিত আমাদের রাষ্ট্রপতি। সেই সময় এক তো উনি জুলাইয়ের সাথে প্রতারণা করেছে, জুলাইয়ের সময় খুন খারাপি সকল কিছুতে উনি ছিলেন, তো এটা এক অপরাধ। তার মধ্যে আমরা শুনতে পেয়েছি লন্ডনে তিনি চিকিৎসার নাম করে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে। এই অপরাধ আমি মনে করি সেই ওখানে গিয়ে যে আমাদের সরকারের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করেন নাই তার কি নিশ্চয়তা? আমি মনে করি সেই কারণে আমাদের বিএনপি সরকারের উচিত এখনই পদক্ষেপ নেওয়া, আরও আগে নেওয়া উচিত ছিল, এই পদত্যাগ আরও আগে নেওয়া উচিত ছিল, তাহলে এই দিন দেখা লাগতো না। এই হচ্ছে বিষয়। আর আমরা এই জন্যই চাচ্ছি ওনার গ্রেফতার হোক, শাস্তি হোক, তাহলে অন্যান্য যারা আছেন তারাও শিক্ষা পেয়ে যাবে। এই তো জামাতের সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, আমরা একটা জিনিস খুবই দুঃখ পাই, একটা মেয়ে চাকরির জন্য যাবে, সে কি তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না? সেখানে কি তাকে হেনস্থা হইতে হবে? তাও আবার এমপির মতো যদি জায়গায় এমন অবস্থা হয়, আসলে সাধারণ মানুষের কি দোষ আল্লাহই জানে। তো আমি জামাতকে আবার ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, তারা তদন্ত করলেন, সত্য যাচাই করলেন এবং তাকে বহিষ্কার করলেন। এখন তারা এমপি পদটা বহিষ্কার করবেন, তো এটা সাধুবাদ জানাই। তবে এই বিষয়টা আমাকে খুবই ভাবাচ্ছে, নারীদের নিরাপত্তা নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হইতে হবে এবং নিশ্চিত করতে হবে তারা তাদের যোগ্যতা অনুসারে যেন কাজ পায়, চাকরি পায়। উনি এমপি হয়ে ওনার অনেক দায়িত্ব, সাতক্ষীরা হচ্ছে আমাদের সীমান্ত এলাকা, ওনার কত দায়িত্ব থেকে উনি আসলে কি করলেন আমি খুব দুঃখ পেলাম, হতাশ হলাম। কারণ জামাতের কাছে আমার আশা ছিল ওনারা আরও উপযুক্ত মানুষকে বসাবেন, তাও উপকূলীয় একটা অঞ্চল, তার মধ্যে হচ্ছে নদী ভাঙ্গন এলাকা, সীমান্ত এলাকা। তো যাই হোক, ওনারা ভুল করছেন, তবে ওনারা পদত্যাগ করাইছেন, বহিষ্কার করাতে আমি সাধুবাদ জানাই। তবে নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে আমরা নারীরা আমাদের যোগ্যতা অনুসারে কাজ করতে পারি, এটাই আমার আহ্বান। অবশ্যই না, তার শাস্তি প্রয়োজন। একটা এমপির আমি যতটুকু জানি সংবিধানে এটার একটা শাস্তি আছে, সংবিধানে অবশ্যই শাস্তি আছে, যে প্রলোভন দেখিয়ে চাকরি, এই বিষয়গুলো নিয়ে। তো সংবিধান অনুযায়ী তার অবশ্যই একটা শাস্তি হওয়া উচিত, যাতে আমরা নারীরা বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারি, পড়াশোনা করতে পারি, যোগ্যতা অনুসারে আমরা আমাদের স্থান পর্যায়ে যেতে পারি।